2.5 বছর ধরে এখানে আসার চেষ্টা করছি, কিন্তু হয়ে আর উঠছে না। এই ছোটো মেয়ের অন্নপ্রাশনে নেমন্তন্ন ছিল, কিন্তু আমার দুর্ভাগ্য আমি আসতে পারিনি। আজ এখানে এসে মানে কি বলবো, এত আনন্দ, এত খুশি খুব কম জীবনে পেয়েছি। এই সুন্দর পরিবেশ আর এই কৃষ্ণার রান্না একদম অত্যন্ত মানে আমি নিজেকে ধন্য বলে মনে করছি যে এখানে আসার জন্য। আজকে বাড়িতে কিছু গেস্ট আসছে, তাদের জন্যই আজকে কিছু স্পেশাল রান্না বান্না করছি। রান্নার মধ্যে আজকে থাকছে মটন কারি, নতুন স্টাইলের একটা মটন কারি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সাথে থাকছে চিলি পনির, আমের চাটনি আর থাকছে দম রাইস। তো চলুন রান্না বান্না শুরু করে দিই। পিসিমার বুবলু ওদিকে চলে এসেছে, এসে বুবলুর সঙ্গে দুষ্টুমি শুরু করে দিয়েছে। ও মা ছিঁড়ে গেল যা। আম দিয়ে তো আমের চাটনি হবে, সাথে আছে রাইসের জন্য কিছু সবজি, ক্যাপসিকাম, গাজর, বিনস। ওখানে বুবলু সোনা মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে। কোথায়? ও পিঁপড়েটা, আচ্ছা ঠিক আছে আমি শুনতে দিচ্ছি। ও বুবলু সোনাকে ডিস্টার্ব করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সবজি দুরকম ভাবে কাটতে হবে, একটা রাইসের জন্য সরু সরু করে কাটবো, একদম ছোট ছোট করে। আর কিছু থাকছে চিলি পনিরের জন্য। চিলি পনিরের জন্য আপনারা তো জানেন যে একটু চৌকো চৌকো করে সব কাটতে হবে। ছাড়াও, হ্যাঁ ছাড়াও। এইভাবে পাপড়িগুলো খুলে নিলে দেখুন চৌকো চৌকো শেপে হয়ে যাচ্ছে কাটা। এই বড় বড়গুলো নেবো, একবারে ছোটগুলো নেব না। আমটা কচি গো পিসিমা। হ্যাঁ আটি হয় না এখন। এই যে এরকম। হ্যাঁ হ্যাঁ সরু সরু করে কাটো, সরু সরুটাই ভালো লাগে আমের চাটনি। আজকে স্পেশাল মশলা দিয়ে আমের চাটনি হবে। আপনার ভাইপো ভালোবাসে আমের চাটনি, বলছে ওই মশলাটা দিয়ে রান্না করবে। ঠিক আছে। আপনি তখন তো ছিলেন না, পিসিমার বাড়ি গিয়েছিলেন। আর আমাদের এই গাছেতে যে আমটা ছিল বুবলু পেরে ফেললো, ওই আমটা দিয়ে আম ডাল করেছিলেন জানেন। আর ওই আমটাতে না এই আটিটা শক্ত হয়ে গিয়েছিল, এতটা কচি ছিল না আমটা। ওই যে আমটা তো অনেক দিন হয়েছে। হ্যাঁ বাহ, কতগুলো ছাড়িয়ে ফেলেছিলাম না, টপ 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 করে ছাড়াও, হাত চালিয়ে ছাড়াও। আর বুবলু এই দেখো ফুল। আচ্ছা আমি কেটে নিয়ে তোমায় দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই নাও ওটা রেখে দাও, পরে পরে খেলা করবে। ওটা লঙ্কার দানা, ক্যাপসিকাম। তোমাকে যে এত বড় দায়িত্ব দেওয়া হলো, কি হলো বুবু? তো কখন রান্না করবে? রাঁধুনি কখন রান্না করবে? সকালে রান্না করবো, তো তুমি তাড়াতাড়ি করে মটরশুঁটিগুলো ছাড়িয়ে দাও, আমাকে একটু হেল্প করো। দেখো পিসিটা কত কি সবজি কেটে দিল, তুমি একটু মটরশুঁটিটা ছাড়িয়ে দাও। তোমাকে তো একটা কাজই দিয়েছি, দাও। রান্নার এত বড় দায়িত্ব তোমার দেওয়া আছে, না না না, তুমি পালন না করলে হবে? মুখগুলো ফাটিয়ে দিয়েছি, এগুলো ফাটিয়ে দিয়েছি, দেখো। পিসিমা বিনসটা দেখুন আমি যেরকম ভাবে দেখাচ্ছি এইভাবে কাটবে না, একটু কেরাচে করে দেবে। এই দেখুন এরকম। রান্না শুরু করার আগে পনিরটাকে একটু কেটে নিচ্ছি চৌকো চৌকো করে। লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো। এখানে মটনকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন মটনের পিসগুলো, বড় বড় পিসের আজকে মটন নেওয়া হয়েছে। আমাদের এখানে যে মটনগুলো পাওয়া যায় এগুলো একদম দেশি খাসির মাংস, অরিজিনাল দেশি খাসির মাংস। আর একটা খাসির মাংস যেটা রেওয়াজি, খাসিগুলো অনেক বড় বড় হয় আর লম্বা লম্বা হয়, চর্বির পরিমাণটাও কম না, একদম দারুণ মটনটা দিয়েছি। ও দিয়ে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি খেলা করো, আমি রান্না করে নিই মা। হ্যাঁ তাই মামা ঝামেলা করছে কেন বুবলুকে? 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। একটা বাটিতে নিয়েছি কর্নফ্লোর 1 বাটি, আর সেখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি 1 বাটির একটুখানি কম। চিলি পনিরের জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি।
দিলাম লবণ, অল্প একটু আদা রসুন বাটা, দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তুমি কি করে শিখলে এটা? জঙ্গল জঙ্গল পাতা চলা গল্প। বুবলু এখন স্কুলেতে গিয়ে অনেক কিছু শিখে যাচ্ছে। এটা তো ছোটবেলায় ছিল, ছোটবেলায় আমরা তো টিভিতে দেখেছি একটা শো হতো মুগলি। মুগলি মুগলি একটা শো হতো, সেইটাতে বলতো জঙ্গল জঙ্গল পাতা চলা। সেটা তো এখন বন্ধ হয়ে গেছে। একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। আর ব্যাটারটা একটু ঘন করে তৈরি করতে হবে, পাতলা হলে হবে না। মটনটা যখন সিদ্ধ করতে দিয়েছিলাম প্রেসার কুকার থেকে সিটি করছিলাম, তখন জল বেরিয়ে দেখুন চারিদিকে একটুখানি হয়ে গেছে, উনানে 4-5টা। আবার একটু ভালো করে নেতা দিয়ে দিলাম। প্রেসার কুকারটা এখন একটু ঠিক করাতে হবে। ব্যাটারের সাথে ভালো করে পনিরগুলোকে মিশিয়ে নিচ্ছি। ও মা, কড়াইতে সাদা তেল দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পনির ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। একটু হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার চিলি পনিরটা করে নেব। কড়াইতে অল্প সাদা তেল নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। আদা রসুন কুচি একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ, লবণ, টমেটো কুচি, আর সাথে দিচ্ছি কয়েকটা লঙ্কা। যখন জ্বলছে না নিভে যাচ্ছে, আর একটু যে কাট দিচ্ছি এমন জ্বলছে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। টমেটো সস আছে, রেড চিলি সস আছে, আর গ্রিন চিলি সস আছে, একসাথে দিয়ে দিচ্ছি। ভিনেগার, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা করার জন্য। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। সবজিগুলো একটু হালকা সিদ্ধ হয়ে যাবে। ভাজা পনির দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিয়ে অল্প করে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চামচ কর্নফ্লোর গুলে নিয়েছিলাম, গ্রেভিটা একটুখানি গাঢ় করার জন্য কর্নফ্লোর গুলোটা দিয়ে দিচ্ছি। চিলি পনির হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আমাদের খুব ইচ্ছা একদিন ও কি করে দেখার জন্য। দুষ্টু মামা, মামা বলেছে একটা ভাজা মশলা তৈরি করব। কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, দারচিনি, দিচ্ছি 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, গোটা গোলমরিচ, গোটা ধনে, দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে গোটা জিরে 1 চামচ করে দিলাম। আর গোটা গোলমরিচটা দিয়েছি 15 থেকে 20টা। হালকা আঁচেতে আস্তে আস্তে ভেজে মশলাটা তৈরি করে নেব। মশলা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। কড়াইতে অল্প সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি আম। কাকে দেবে? ফুলটা তুমি নেবে তো? দাদুকে না, তুমি নাও, তুমি। আমটা একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি জল। সবাই চলে এসেছেন আর বুবলু ওখানে এখন খেলা করছে, প্রচুর কথা বলছে। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ। আমটা এতটাই নরম, একটু ভাজতে ভাজতে আমটা গলে যাচ্ছে, যেন অল্প করে জল দিয়েছি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমটা সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিনি। এই দেখুন আস্তে আস্তে গলে যাচ্ছে। শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে শুকনো কড়াইতে একটু ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। এবার এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি।
আমের চাটনি হয়ে গেছে, আর একটু পাতলা পাতলাই রেখেছি, এরকমই ভালো লাগে। কড়াইতে অল্প করে সরষের তেল দিয়েছি, কারণ এমনি মটন থেকে খুব তেল বেরোয়। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু চিনি। এই চিনিটা দিলে না মটনের মধ্যে একটা সুন্দর কালার আসে। দেখুন চিনিটা হালকা লাল হয়ে গেছে তেলের মধ্যে, এবার ওপর দিকে উঠতে শুরু করেছে। এই সময় পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে একটু জল দিয়ে গুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মটন। মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। একটু লবণ দিয়ে টক দইটা ফেটিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার ভাজা মশলা গুঁড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ করে ঢাকা দিচ্ছি আর কিছুক্ষণ করে নাড়াচাড়া করছি। এইভাবে মটনটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম। আস্তে আস্তে দেখুন মটনের মধ্যে কালারটা আসতে শুরু করে দিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। এই যে মটন সিদ্ধের জলটা আছে এটা দিয়ে দিচ্ছি। একটু গ্রেভি গ্রেভি মতো করবো। মটন হয়ে গেছে, সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি, কাজু আর কিশমিশ ভেজে নেব। ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো, বিনস, ক্যাপসিকাম আর গাজর সব একসাথে দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটু লবণ, গোটা 4-5 চেরা কাঁচা লঙ্কা, দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। সবজিগুলো ভাজা হয়ে গেছে আর সবজিগুলো ভাজতে ভাজতে একটু নরমও হয়ে গেছে। দেখুন সবজির কালারটাও একদম ঠিকঠাক রয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। লবণ, এলাচ, দারচিনি, লবঙ্গ, মটরশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। জল ফুটতে শুরু করেছে। চালটাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চাল প্রায় ঘন্টা দেড়েক ভিজে গেছে। ততক্ষণ এই রান্নাগুলো সব আমার হয়ে গেল। এবার এই সব শেষে আমি রাইসটা বানাচ্ছি। ভাতটা ফুটতে শুরু করেছে আর এখানে আমি 1 টুকরো লেবু নিয়েছি। এই পাতিলেবুর রস একটু ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা দিলে ভাতটা দুধের মতো সাদা হবে, একটার সাথে একটা ভাত লেগে যাবে না। এই দেখুন ভাতটা কতটা সাদা হয়েছে আর ভাতটা কিন্তু হয়ে গেছে। এইরকম একটা একটা থাকবে ভাতটা। এই সময়তে আমি ভাতটা তুলে নেব। একদম এখান থেকে ভাতটা ছেঁকে নিয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। হাঁড়িতে একটু তেল দিয়ে দিয়েছি। একদম হাঁড়ির নিচে একটু তেল বুলিয়ে নিতে হবে, সাদা তেল। এবার ভাজা সবজি দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ, এবার দিচ্ছি চিনি, একটু গোলমরিচের গুঁড়ো, এবার দিচ্ছি ঘি। এবার বাকি ভাতটাকে ছেঁকে নিয়ে আবার একটা লেয়ারে সাজিয়ে নেব একইভাবে।
সব সাজিয়ে নিয়েছি, এবার সব শেষে একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিটের জন্য দমে বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে। একদম হালকা আঁচে বসাতে হবে। উনানের যে হালকা আঁচটা, ওতে 10 মিনিট বসে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। এই দেখুন, এবার শুধু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাতগুলো দেখুন একদম একটা একটা, এইভাবে বানালে না একটা ভাতও ভাঙবে না, একটা একটা থাকবে ভাতগুলো। ঠিক যেরকম অনুষ্ঠান বাড়িতে হয় ঠিক সেই রকমভাবেই আজকে আমি বানালাম। রেডি হয়ে গেছে, ওখানে সবাই বসে পড়েছেন, সব বসিয়ে দিয়েছি, কারণ পিসিমার একটুখানি পায়ের প্রবলেম আছে পিসিমশাই, তো ওইখানে চেয়ার টেবিল নিয়ে এসেছি, চেয়ার টেবিলে বসিয়েছি। এবার শুধু ধরবো। অনেক বেলা হয়ে গেল বলুন পিসিমশাই। একটু বেলা হয়, বেশি হয়নি, একটু বেলা। 2.5 বছর ধরে এখানে আসার চেষ্টা করছি, কিন্তু হয়ে আর উঠছে না। এই ছোটো মেয়ের অন্নপ্রাশনে নেমন্তন্ন ছিল, কিন্তু আমার দুর্ভাগ্য আমি আসতে পারিনি। আজ এখানে এসে মানে কি বলবো, এত আনন্দ, এত খুশি খুব কম জীবনে পেয়েছি। এই সুন্দর পরিবেশ আর এই কৃষ্ণার রান্না একদম অত্যন্ত অত্যন্ত, মানে আমি নিজেকে ধন্য বলে মনে করছি যে এখানে আসার জন্য। আগামীতে আবার আসার চেষ্টা করব, আর এদেরও বলছি আমাদের ওখানে গিয়ে একবার আমাদের হাতে রান্না খেয়ে আসতে। এই তুই বস, চলে ওকে দিয়ে দাও না, ওখানে দিয়ে দাও না। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। ফাটাফাটি, মাংসটা তো গোলাবাড়ি মনে হচ্ছে। একদম দারুণ হয়েছে, দারুণ। মাটনটা একদম গোলাবাড়ি। একটা পনিরের মধ্যে 2 দিন হয়ে যাবে। কেন? এত না, এত না। 70 করে পা দিয়েছে, আর হয় আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি এখনো 70 হিরো কোটা পা পাট করি, দিয়েছে। এখনো হিরো করি চুল ফুল লাগিয়ে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনি 70 কোটা পা দিয়েছেন। সামনে এপ্রিল মাসের 30 তারিখে 70 পা দেবো। এখনো হিরো করি, চিন্তা করো। আর হিরোর মতোই তো আছেন। খুব সুন্দর রান্না করেছে। সব আপনাদের আশীর্বাদ, খুব ভালো করে। আপনাদের ভালো লেগেছে, এটাই ইদানিং- হচ্ছে বড় পাওয়া। এই যে এতক্ষণ যে পরিশ্রমটা, এটা আমার সার্থক হলো যে আপনাদের ভালো লেগেছে। বলে যায় জমে গেছে, পুরো জমে ক্ষীর, সুন্দর রান্না হয়েছে। জমে পুরো ক্ষীর হয়ে গেছে। মনে হয় রোজ চলে আসি। আর দাদা ভাই আবার মটন খান না, সে তো আসি বেটা। দাদা ভাই চিকেনটা মটন খেতে হলে চিকেন মটন কিছুই খান না, মাছও খান না, ডিমও খান না, কিছু খান না, পনির খান। জানেন পিসিমা, আমি কিন্তু মটন কি জিনিস আজ পর্যন্ত জানি না ছোট থেকে, কিন্তু রান্না করি আর কেমন হয় কিন্তু আমি জানি না। টেস্ট মানে সবটাই হচ্ছে টেস্ট, মানে আন্দাজে রান্না করা। এই মটনটা যে মটন খাও না? চিকেনটা খাই একটু একটু, মটন মানে কখনো কোনোদিন খাইনি যে মটন কেমন খেতে। আর এই যে রান্নাগুলো করি না, সবটাই আন্দাজে। এটা জানি না কি ঝাল নুন, আপনারাই বলতে পারবেন। একদম সমস্ত কিছু ঠিক। এত মানে ওই বর্ণিতার বাবা থাকলে রান্না শেষে হয়তো একটুখানি নুনটা ঝালটা চেক করার জন্য ওকে একটুখানি টেস্ট করে, আর নাহলে আমার ভাইকে। মটনটা কি প্রেসার করেছিলে? এত সুন্দর। না এমনিতে মটন আমি সবসময় কড়াতেই রান্না করি, মানে কড়াতে কখন করি, যখন ধরুন একটা রান্না হয়। এবার আজকে ধরুন এতগুলো রান্না একসাথে করেছি, তো এবার মটনটা যদি আমি শুধু কড়াতে করতে অনেকটা সময় লাগবে, ওই জন্য আজকে প্রেসারে একটু প্রথমে সিটিটা দিয়ে নিয়েছিলাম, খুব সুন্দর বলে। মানে অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে তারপরে কড়াইতে করেছি। আমার শাশুড়ি মা 500 তেল 1 মাস চালাতেন শ্বশুর মশাইয়ের জন্য, তাহলে ভাবুন কতটুকুন করে তরকারিতে তেল দিতেন। 500 তেলে 1 মাস, আমার বিয়ের আগে। এবার আমি যেই বিয়ে হয়ে এসেছি, শাশুড়ি আমি রান্না করতে শুরু করেছি, মা আমাকে বলছেন যে একটু তরকারিতে তেলটা কম দেবে, কারণ আমি 500 তেলে 1 মাস করি, তোমার বাবার তো পেটের সমস্যা, তো ওই জন্য তেল বেশি দিই না, মানে অল্প তেল দিয়ে একটু সেদ্ধ মতো করে রান্নাটা করি। দিয়ে আমি আমার মতো করে রান্না করছি, দিয়ে বাবা খেতেন, মানে কম কম তেল দিয়ে রান্না করতাম, তবে মায়ের মতোই 500 তেলে 1 মাস করতে পারতাম না। কিন্তু বললে বিশ্বাস করবে না, আমার শ্বশুর মশাই আমার বিয়ের আগেতে যে শরীর খারাপ হতো, মানে কিছুদিন অন্তর অন্তরেই পেটের সমস্যা, ডাক্তার এদিক ওদিক, তারপরে একবার নাকি হসপিটালে ভর্তি হয়েছিলেন, মানে খুব পেটের যন্ত্রণা নিয়ে, সেই থেকে মানে আমার মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, গ্যাস উঠে গিয়েছিল মাথায়। আচ্ছা দিয়ে আমার শাশুড়ি মা সেই থেকে একটা ভয় হয়ে গেছে মনে। আচ্ছা। দিয়ে আমি এসে মানে রান্না করছি, বাবা তো খান, আর এখানে যা রান্না করি, মানে বাবা বলেন যে ওখানে যা রান্না হবে, মানে বাবাটা একটু দেরি করে ধরুন বাড়িতে আসেন, তখন এখানে সব মিটে যায়, যা রান্না হয় সবই বাবা মোটামুটি খায়, মানে অল্প খান, কিন্তু কোনোদিন বলতে নেই যে কোনোদিন কোনো সমস্যা হয়নি বাবা, কোনোদিন কোনো সমস্যা হয়নি। রেগুলার এখানে রান্না করো? রেগুলার। রাত্রির ওখানে?
হ্যাঁ রাত্রিরে তো বাড়িতে যেমন আমাদের হয়, হ্যাঁ রেগুলার। এবার যে ওখানে বাড়িতে বেশিরভাগ শুধু ভাতটা হয় কাঠের জালে, আর এখানে তো তরকারিগুলো হয়। এবার যেদিন ধরুন এখানের মেনুতে হয়তো তরকারি না অন্য কিছু আইটেম আছে, সেদিন বাড়িতে হয়তো তরকারি ভাত করে রেখে দিয়ে তারপরে মা আমি এখানে আসি।